এখন নির্বাচনে যে বর্জন যদি আমরা করতেই থাকি, তাহলে আমাদের অর্জনটা কি? অর্জন আছে যদি আমরা নির্বাচন বর্জন করে এই জনগণের যে ক্ষোভ, জনগণের যে আপনার এই ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, সরকারের প্রতি যে বিদ্বেষ, সেটাকে যদি কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থানের রূপ দিতে পারি, তাহলে নির্বাচন বর্জন করা সার্থক। এখন আমরা যদি বছরের পর বছর, তো সরকার অলরেডি সরকার গঠন করেছে, বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। 14 সালেও তারা বিনা ভোটের নির্বাচনে 5 বছর পার করে দিয়েছে। এখন যদি আবার 5 বছর আমরা এই নির্বাচন বর্জন করতে থাকি, তাহলে বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাওয়া। আমি বাস্তবতা নিরিখে কথা বলছি। এই উপজেলা নির্বাচনে দাঁড়াইলে আমার দল থেকে 2-4টা চেয়ারম্যান হইতো কিনা সন্দেহ আছে। আবার অনেক আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, টাকাওয়ালা, পেশিওয়ালা, প্রশাসনওয়ালা, তাদের বিরুদ্ধে দাঁড়াতো কিনা তাও সন্দেহ। কিন্তু আমি বলছি যে আমি দাঁড়ানোর জন্য আগ্রহী, আমি সেটা না। এখানে যারা বিরোধী দল আছে, আমরা যে আন্দোলনটা করেছিলাম নির্বাচনের পরে, এখন পর্যন্ত ওই ধরনের কোন স্পষ্ট দিক নির্দেশনা, আন্দোলনের কোন প্রেক্ষাপট ওই অর্থে দেখতে পাচ্ছি না। সেজন্য ক্ষোভ নিয়ে আক্ষেপ থেকেও কিছু কথা বলছি। জাতীয় নেতৃবৃন্দ আছেন, যার যার দলীয় ভাবে আলোচনা করবেন এবং এটা জাতীয় আমরা সিদ্ধান্তের দিকে যাব। একই সাথে আমি এটা বলবো, আজকে আমি এইখানে অনেকগুলো দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, মূলধারার বোধহয় একটা মিডিয়া নেই। এই জাতীয় নেতৃবৃন্দ যে কথা বলবে সেটা মিডিয়া প্রচার করবে না, ওই সেন্সে প্রচার করছে না, কিংবা দেশ জাতির সামনে এই কথাগুলো তাদের কনসার্নটা আসুক, এইটা মিডিয়া প্রচার করবে না। কারণ মিডিয়া ইস্টাবলিশমেন্টের 2টা ভাগে বিভক্ত, 2টা দল কেন্দ্রিক বিভক্ত। তার বাইরের কোন প্ল্যাটফর্ম, তার বাইরের মানুষের চিন্তা ভাবনার বিকাশ তারা করতে চায় না। আজকে আমি একটা বিষয় খুবই উদ্বিগ্ন যে আজকে আপনারা চিন্তা করছেন যে সমাজে আমাদের কি ধরনের অসহিষ্ণুতা তৈরি হচ্ছে। গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন একই পরিবারের মধ্যে মামলা, মোকদ্দমা, হামলা, ভাই যুবলীগ করে, আরেক ভাই বিএনপি করে, আরেক ভাই জামাত করে, এগুলো নিয়ে পারিবারিক একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। কোন দিকে এই সমাজ আমরা নিয়ে যাচ্ছি? শিক্ষার কথা ববি ভাই প্রশাসনের একটা পয়েন্ট এনেছে, দলীয়করণ। প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যান, খুব আফসোস লাগে, খুব কষ্ট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এই করেছে, বাংলাদেশ সৃষ্টি করেছে, অনেক অহংকার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি? যুক্তরাষ্ট্রের মতো যেখানে রাষ্ট্রীয় পলিসি তাদের ইহুদিবাদকে সমর্থন করা, ইসরায়েলকে প্রোটেক্ট করা, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা আন্দোলন করছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছেন ছাত্ররা একটা র্যালি বের করেছে। আমার আমাকে বলে, ভাই তুমি কি করলা, তুমি ছাত্রদের নিয়ে আন্দোলন করো। আমি তো এখন ছাত্র না, 5 বছর আগে ছাত্র, তো আমি কি আদুবাই হবো ক্যাম্পাসে পড়ে থেকে? 19 সালে মাস্টার শেষ হয়ে গেছে, তারপর আমি ক্যাম্পাসে পড়ে থাকবো কেন? আজকে ছাত্রদের এই অবস্থা বলছে, যেখানে যুক্তরাষ্ট্রের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে এই অবস্থা হয়, সেটা আমাদের দেশে কোনো প্রতিক্রিয়া নাই। এখন আমরা বিচার বিভাগের দিকে যদি তাকান, বিচার বিভাগ এখন ভিন্ন মত ত্রুটি চেপে ধরার জন্য আইনকে ব্যবহার করছে। বিচার বিভাগ অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, আমাদেরকে ঘোরাচ্ছে আদালতের বারান্দা বারান্দা, লাঞ্ছিত করছে, অপমান করছে বিরোধী দলের নেতাদের। বিচার বিভাগ নিয়ে কথা বলতে পারবেন না। আছে কিছু এই দেশে বিচার বিভাগ, যেখানে একটা প্রধান বিচারপতি বলে যে রায় আসে বঙ্গভবন, গণভবন থেকে, কার্যত এত সুশীলগিরি করছে লাভ নাই। উকিলরা করবে আদালতে যে হুজুর হুজুর বলতে বলতে অবস্থা কাহিল হয়ে যায়। আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, প্রশাসন একটা জায়গা নাই। আমার সর্বশেষ একটা আতঙ্কের জায়গা হচ্ছে রাশেদ প্রধানকে দেখে। তার বাবা কিন্তু অলওয়েজ ভারতের বিরুদ্ধে একটা বারুদ ছিল, যেই কারণে যেই দলের সাথে আন্দোলন করেছে তারাও এমপি বানায় নেই। কারণ ভারতের কনসার্ন যে এইরকম লোককে সংসদে পাঠানো যাবে না, বেশি প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। তো তার আজকে আমাদের জন্য একটা গুড লাক। অল ওভার দ্য কান্ট্রি সব লোকজন আজকে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছে, সারা বাংলাদেশে প্রতিবাদ করছে। যেই কারণে এই দেশের ভারতীয় এজেন্টরা, ওই যে আমাদের ভাই সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ করতে গেছে, আওয়ামী লীগের পান্ডারা বাস নিয়ে, আমি দেখেছি ভিডিওটা, বাস নিয়ে তাকে পিটাইতে গেছে।